আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পরে একটা স্টাডি রিলেটেড একটা ভিডিও আমি করতেছি, কারণ আমার কাছে হঠাৎ করে মনে হয়েছে যে আমি এই ভিডিও মনে করি নাই আগে। তো এখন আসলে যে ভিডিওটা করবো এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার যে ইউনিভার্সিটিগুলো আছে বা অস্ট্রেলিয়ার যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং বা লেভেলগুলো আছে এইগুলা কেমন, আর কোন ইউনিভার্সিটিতে ভিসার ইস্যু ভালো, কোন ইউনিভার্সিটিতে ভিসার ইস্যু কম, এই বিষয়ে আমি যতটুকু জানি অতটুকু আপনার করে বলার ট্রাই করবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আম গোনা সে সামথিং লাইক অস্ট্রেলিয়ার যে টিউশন ফিস, লাইক ইউনিভার্সিটির যে টিউশন ফিস, এটা অমায়িক, মানে এটা বলার মতো না। যেটা হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন যখন করবেন না, তখন আপনি বুঝতে পারবেন না যে ইউনিভার্সিটি টিউশন ফিসগুলো কেমন হয়। অস্ট্রেলিয়া অনেক এক্সপেন্সিভ একটা কান্ট্রি। আপনি এনে যখন মানে এই দেশে যখন থাকতে যাইবেন, তো আপনার অনেক টাকা খরচ হইব। আপনি ধরেন ইনকাম করেন অনেক টাকা, বাট আপনার খরচ হইব ওই পরিমাণ। তো আমরা তো স্টুডেন্ট হিসাবে এনে আসছি, অনেক স্ট্রাগল করতেছি, অনেক কিছু করতেছি। তো এই টিউশন ফিসগুলো হচ্ছে আপনার ইউনিভার্সিটির যে টিউশন ফিসগুলো আছে সেটা হচ্ছে মিনিমাম নইলে 25,000 বা 28,000 ডলার থেকে শুরু হয়, তারপরে এটা আস্তে আস্তে বাড়ে। তো অস্ট্রেলিয়ার মধ্যে মানে আমি যেটা নোটিস করছি যে ফেডারেশন ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আছে, ওগো টিউশন ফি সবচেয়ে কম। লাইক আগে গত বছর আমি যখন আসছিলাম তখন ছিল $18,000, বাট এখন এটা বাড়াইছে, ওরা মেবি 21,000 সামথিং করছে। এটাই সবচেয়ে কম অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটিগুলোর মধ্যে টিউশন ফিসগুলোর মধ্যে। আর ধরেন এভারেজ যে ইউনিভার্সিটিগুলো আছে, মানে ম্যাক্সিমাম বাংলাদেশি স্টুডেন্ট যেই সব ইউনিভার্সিটিগুলোতে আসে, লাইক সুইনবার্ন, আরএমআইটি, ল্যাট্রোভ, তো এইসব ইউনিভার্সিটিগুলোর টিউশন ফিস এক এক সাবজেক্টে এক এক রকম হয়। এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গার মধ্যে সেম, যে এক এক সাবজেক্টে এক এক রকম টিউশন ফিস হয়। বাট একটা নন অ্যাভারেজে যদি আমি কইতে চাই, তাহলে মনে করেন মিনিমাম না হইলো 30,000 থেকে 32,000 ডলার টিউশন ফিস হয়। তো এইটা যদি আপনি যদি মানে স্কলারশিপ পান, স্কলারশিপ পাইয়া ধরেন 28, সর্বনিম্ন মূল্যে 25,000 ডলার। এর নিচে মনে করেন ইউনিভার্সিটি আপনি কল্পনা করতে পারবেন না অস্ট্রেলিয়াতে অন্তত। আমার একটা ফ্রেন্ড আছে যে হইছে আপনার ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, যেটা হচ্ছে আলবার্টা স্টেটে, মেবি আলবার্টা স্টেটে বা ম্যানিটোবা স্টেটে মনে অবস্থিত, কানাডার। ওই ইউনিভার্সিটি হচ্ছে আপনার কম্পিউটার রিলেটেড যেই সব কোর্স আছে, লাইক কম্পিউটার সায়েন্স, ত্রিপলি, তারপর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্কিং, এইসবের জন্য অনেক ফেমাস একটা ওয়েল নোন একটা ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা। তো ওইটার মধ্যে পরে বছরে টিউশন ফি হচ্ছে 18,000 ক্যাট, আর 18,000 ক্যানাডিয়ান ডলার। এটা যদি অস্ট্রেলিয়াতে হইতো, মানুষ মনে করেন সব ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে যাইতো, কারণ এত কমে অস্ট্রেলিয়াতে অন্তত ইউনিভার্সিটি নাই। তো আপনারা বুঝতেই পারতেছেন যে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলো কত এক্সপেন্সিভ। সো ইটস কোয়াইট টাফ। একটা আমরা আমরা বাংলাদেশ থেকে যখন অস্ট্রেলিয়াতে আসি, আমরা কিন্তু সবাই রিচ কিড না যে আমগো বাপের কোটি কোটি টাকা আছে, আমরা অনেক টাকা নিয়ে আইতাছি, বা আমার ব্যাচেলর আমার ফ্যামিলি কন্ট্রোল করব বা মানে ব্যাকআপ হিসাবে থাকবো। অস্ট্রেলিয়াতে মিনিমাম একটা সাবজেক্টে যদি আপনার ব্যাচেলর কমপ্লিট করতে যান, তো আপনার মিনিমাম 90 লাখ থেকে 1 কোটি টাকার মতো লাগবে। তো এই এত মনে করেন এইটা মনে করেন আনবিলিভেবল। এটা কেউ ফ্যামিলি আপনার কখনোই চিন্তা করে না যে আমি 20 লাখ 22 লাখ টাকা অস্ট্রেলিয়া পাঠাইয়া তারপর আমি এই 1 কোটি টাকা দিয়ে আমি ওর ব্যাচেলর কমপ্লিট করবো। এটা রিচ কিড ছাড়া আমরা মনে করেন যারা মিডল অর্ডার ফ্যামিলির কিংবা লো মিডল অর্ডার ফ্যামিলির, আমরা চিন্তা করতে পারি না। তো এইটা মনে করেন হিউজ, যেটা মনে করেন ফ্যামিলি থেকে কখনো বেয়ার করতে পারবো না, ফ্যামিলি থেকে কখনো ব্যাকআপ দিতে পারবো না। তো অস্ট্রেলিয়াতে ভিসার ইস্যু অনেক সময় ভার্সিটির উপরে ডিপেন্ড করে, যেসব আপনার লাইক
মনে করেন অস্ট্রেলিয়াতে লেভেল আছে 3টা। অ্যাজ ফার অ্যাজ আই নো অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলোর লেভেল হচ্ছে 3টা, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এখন কথা হইছে লেভেল 1 নাম্বার যেই সব ইউনিভার্সিটিগুলো, লেভেল 1-এ যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি। ভিসার ইস্যু খুবই ভালো, খুবই হাই, ইভেন টিউশন ফিও খুবই হাই। তো এইগুলোর মধ্যে সবসময় ভিসার ইস্যু ভালো থাকে। এর মধ্যে হচ্ছে ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, মোনাস ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে আপনার সুইনবার্ন ইউনিভার্সিটি, RMIT ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে SU অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি। এইসব ইউনিভার্সিটি গুলো হচ্ছে লেভেল 1-এর ইউনিভার্সিটি। এইসব ইউনিভার্সিটিগুলোতে সবসময় ভালো ভিসা রেশিও থাকে। তারপর হচ্ছে লেভেল 2 ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে আপনার ফেডারেশন ইউনিভার্সিটি, ATMC ক্যাম্পাস, তারপরে হচ্ছে আপনার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, তারপরে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি। তো আমি জাস্ট মেলবোর্নের কথা কইতাছি। আমি মনে করেন সিডনির মধ্যে, তারপর হচ্ছে পার্থে, অ্যাডিলেডে অনেক ইউনিভার্সিটি আছে। তো ওইগুলোর কথা আমি কইতে পারি না, কারণ ওইগুলো নিয়ে আমি কখনো রিসার্চ করি নাই। তাই মেলবোর্নের কথা কইতাছি। তো মেলবোর্নের এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে লেভেল 2-এর ইউনিভার্সিটি। আর লেভেল 3-এ মাঝে মধ্যে আপনার অনেক কলেজ আছে, লাইক যেগুলো ইনস্টিটিউট টাইপের, এগুলো আপনার হচ্ছে সব লেভেল 3-তে। আর কিছু কিছু ভালো কলেজ আছে যেগুলো লাইক MIT, মেলবোর্ন ইনস্টিটিউশন অ্যান্ড টেকনোলজি, এটা হচ্ছে আপনার লেভেল মানে 1 সমতুল্য ধরতে গেলে কলেজগুলোর মধ্যে। এটা খুবই ভালো একটা কলেজ। তো এই হচ্ছে আপনার লেভেলগুলো। তো ভালো লেভেলের ইউনিভার্সিটিতে যাইবেন, আপনার ভিসা রেশিও তত হাই থাকবে, এটাই সিম্পল। আর অস্ট্রেলিয়াতে মানে এটা আমরা কখনো কখনো এই চিন্তা মাথার মধ্যে রাখবেন না যে আমি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায় আইসা এখানে ইনকাম কইরা আমার খাওয়া দাওয়া, অ্যাকোমোডেশন, তারপর হচ্ছে রেন্টাল যত কস্ট আছে, তারপর হচ্ছে গ্রোসারি, তারপরে হচ্ছে আপনার সব মনে করেন সব যত আপনার কস্ট আছে, এই কস্ট আপনি আপনার কস্ট এগুলো কইরা কাভার কইরা আপনি আপনার টিউশন ফিস দিতে পারবেন এনে ইনকাম কইরা স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় পার্ট টাইম জব কইরা। তো এটা মনে করেন ইম্পসিবল। এটা কখনো চিন্তা করেন না, এটা কখনো চিন্তা করে অস্ট্রেলিয়া আহেন না। এটা যদি চিন্তা করে অস্ট্রেলিয়া আহেন তাহলে মনে করেন অস্ট্রেলিয়া আপনার লাগে একটা মনে করেন দুঃস্বপ্নর মতো হয়ে যাবো, নাইট মেয়ারের মতো হয়ে যাবো। তো এটা কখনো চিন্তা করেন না। চিন্তা করবেন যে যদি আমার ফ্যামিলি যদি এরকম ব্যাকআপ দিতে পারে, তো আমি অবশ্যই ভালো একটা ইউনিভার্সিটিতে যাব, আমি পড়ালেখা করবো, তারপরেরটা পরে দেখা যাইব। তো আর যদি ফ্যামিলি যদি ব্যাকআপ না দিতে পারে, ওইটার অপশনও আছে। ওইটা আপনি ইউনিভার্সিটিতে যখন আসবেন, 1 সেমিস্টার করবেন, তারপরেরটা পরে এখানে অনেক এজেন্সি আছে, অনেক কিছু আছে, আপনারা হয়তো শিফট করে দিতে পারে। আপনি জেনে যাইতে চান কম টিউশন ফিস কলেজে অথবা ইনস্টিটিউটে। তো এইগুলোর অনেক প্রসেস আছে, এনে আসলে তারপরেরটা পরে দেখা যাইব। বাট এই চিন্তা কখনো করেন না যে আমি ওইনে গিয়া আমার টিউশন ফিস সহ আমি সকল কিছু আমার পার্ট টাইম জব দিয়ে আমি কাভার করবো। এটা ইম্পসিবল, এটা কখনো চিন্তা করেন না। তো এটা আপনার করে ডিমোটিভেট করতেছি না, যে হচ্ছে রিয়েল বিষয়। আমরা বাংলাদেশে থাকতে আমি অনেক কিছু শুনছি যে অস্ট্রেলিয়াতে এইটা করা যায়, ওইটা করা যায় না, বাট এনআইসি এগুলোর কোনো মানে ভিত্তি নাই, বুঝছেন? এগুলোর কোনো মানেই নাই। যে কইছে হ্যাঁ ও জানে না, আর আমি শুনছি বোকার মতো, আমিও তো কিছু জানি না, কারণ আমি বাংলাদেশে ছিলাম। অস্ট্রেলিয়া আসার পরে তো দেখি এনে পুরাই ডিফারেন্ট, যে অনেক কিছু যেটা চিন্তা করছি না এটা করা যায়, আবার যেটা চিন্তা করছি ওইটা করা যায় না। তো এনে ডিফারেন্ট কেস, আপনি এনে না আসলে আপনি বুঝতে পারবেন না। তো আসেন, অস্ট্রেলিয়াতে লেখাপড়া করেন, এনজয় করেন। লাইফটা আসলেই খুব শর্ট। আমি আসছি অলরেডি 1 বছর হয়ে গেছে। তো এটা মানে কোন দিক দিয়ে টাইম চলে গেছে আমি কইতে পারি না। অনেক স্বপ্ন নিয়ে আসছি, ইনশাল্লাহ গ্র্যাজুয়েশন কমপ্লিট কইরা, মানে আমরা বাঙালি একটা স্টুডেন্ট অস্ট্রেলিয়া থেকে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, এটা ভাই অনেক কিছু। আমার কাছে আসলে আমার বাবা মার স্বপ্ন আগে ছিল না, বাট আমি আসার পর থেকে ওনারা স্বপ্ন দেখে যে আমার ছেলেটা অস্ট্রেলিয়া থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, এটা অনেক বড় কিছু। তো যারা অস্ট্রেলিয়া আসতেছেন সবার বাবা মার এই সেম স্বপ্ন থাকে
যে আমার ছেলেটা অস্ট্রেলিয়ায় গিয়ে, আমার মেয়েটা অস্ট্রেলিয়ায় গিয়া ওখান থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, এটা বাবা মার জন্য অনেক বড় কিছু। তো সবার জন্য দোয়া রইল, ইনশাল্লাহ মেলবোর্ন আসলে ইনশাল্লাহ দেখা হইব। আর দেরি কইরেন না, প্রসেস করতেছেন খুব তাড়াতাড়ি আপনারা প্রসেস শেষ করেন, ভিসা লঞ্চ করেন, ইনশাল্লাহ ভিসা হয়ে যাইব। এখনও অনেক রুল চেঞ্জ করছে, ইট ডাজন্ট ম্যাটার, আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ ভিসা হয়ে যাইব। অনেক স্বপ্ন নিয়ে আসতেছেন, অনেক কিছু চিন্তা করে আসতেছেন, বাট স্টাডি অ্যাব্রড যে লাইফটা আছে এটা কোয়াইট ডিফারেন্ট। সো আসেন, দোয়া রইল ভাই সবার জন্য, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।